ছুটি মানেই থেমে যাওয়া নাই, ছুটি মানেই নিজেকে নতুন করে জাগিয়ে তোলা। আজ একটু হাসো, একটু স্বপ্ন দেখো, কারণ কাল আবার দৌড় শুরু হবে নতুন শক্তিতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে কোনো কিছু রান্না না করেই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে রাখার জন্য। ও আবার আমাকে ছাড়া আজকে যাবেই না, বায়না ধরেছে। তো গত 2 দিন হচ্ছে হালিম মাসির সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, আর আজকে সে বায়না ধরেছে আমাকে ছাড়া যাবে না। তো কিছু করার নেই, এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট ভাত হয়েছিল, ভাত আর হচ্ছে একটা ডিম পোচ করে ওকে খাইয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে তো বাকি রান্নাগুলো আমি আসার পরেই করলাম। তো গিয়ে স্কুলে হচ্ছে ওকে বুঝে শুনে বসিয়ে দিয়েছি। তো স্কুলেও নাকি আজকে মাশাল্লাহ অনেক ভালোভাবেই ছিল, কোনো প্রকার ঝামেলা করেনি। পরে হচ্ছে আমি ম্যাডাম স্যারদের কাছে শুনলাম। তো ওকে স্কুলে দিয়ে কিন্তু আমি বাসায় এসে তো রান্নাবান্নাগুলো করলাম। এসে দেখি আমার শাশুড়ি আম্মাও ঘুম থেকে ওঠেনি। তো ওনাকে ওঠানোর পর হচ্ছে তো সকালের খাবার দিয়ে ওষুধগুলো খাইয়ে দিয়েছি। আর এরপরে তো সকালবেলা আমার হচ্ছে মেজো ননাস আবার তরকারি পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি আমার জন্য। তো ওগুলো দিয়েই হচ্ছে আমি ভাত দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি তো আস্তে আস্তে করে রান্নাবান্নাগুলো করে ফেললাম। ছিম আলু ভাজি করলাম, তার সঙ্গে হচ্ছে মুরগির মাংস একটু আলু দিয়ে ঝোল করব। তো এদিক দিয়ে হচ্ছে তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে সবগুলো মশলা কষিয়েই হচ্ছে আমি মুরগির মাংসটা এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে এদিকে দেখেন প্রচণ্ড কিন্তু রোদ উঠেছে, রোদের মধ্যে বসে আমি রান্না করতেছিলাম। তো মুরগির মাংসের কালারটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু হচ্ছে মশলা কষানোর সময় পেঁয়াজের মধ্যে আগে একটু হলুদ দিয়ে রেখেছিলাম, যার ফলে কিন্তু কালারটা দেখেন কত সুন্দর আসছে। তো ভালোভাবে হচ্ছে তো এটা আমি কষিয়ে নিচ্ছিলাম। মুরগির মাংসটা কষিয়ে নেওয়ার পরেই হচ্ছে আমি পানি দিয়েছি, গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে আমি আলুগুলো দিয়ে কষিয়ে নিয়ে আবার একটু সেদ্ধ করে তো ঝোলে পানি দিয়ে দিয়েছি। নামানোর আগ দিয়ে হচ্ছে কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আবার আজকে আমি এক মামাকে বলেছিলাম মাছ মেরে দেওয়ার জন্য, কারণ আমার ফ্রিজে একেবারেই মাছ নেই। আর হচ্ছে আমার ছোট ননদ ওর পরিবার সহ হচ্ছে আজকে আসার কথা। তো এই জন্যই আজকে চিন্তা করলাম যে একটু মাছ মেরে নেই। ফ্রিজে কোনো মাছ নেই। আর এদিক দিয়ে হচ্ছে এই পুকুরের মাছ খেতে পছন্দ করে হচ্ছে আমার ননদ। তো এই জন্যই হচ্ছে ভাবলাম আজকে একটু টাটকা মাছ হচ্ছে একটু মেরে নিই। তো এদিক দিয়ে হচ্ছে ঠেলা জাল দিয়ে মামা দেখেন মাছগুলোকে সুন্দর করে মেরে দিচ্ছিল, কিন্তু মাছের যে প্রায় হচ্ছে আবর্জনাগুলোই বেশি উঠতেছিল, কারণ এখানে হচ্ছে পাশেই কিন্তু মাদ্রাসা। আর মাদ্রাসার বাচ্চারা কিন্তু হচ্ছে যখন এখানে খেলে বল হচ্ছে পুকুরের মধ্যে যায়, তখন ওরা হচ্ছে ইট থেকে শুরু করে জুতা মগ যা পায় তাই দিয়েই মনে হচ্ছে যে পুকুরে ঢেল দিয়ে বল ওঠানোর চেষ্টা করে। আর সব ধরনের ময়লা দেখেন এখানে, ওরা হচ্ছে নাস্তা খেলেও সব ধরনের প্যাকেট, তার উপর হচ্ছে গাছের পাতা তো আছেই। তো এগুলোর ফলে কিন্তু অনেক সময় হচ্ছে গ্যাস হয়ে মাছগুলোরও হচ্ছে সমস্যা হয়, যেহেতু এখন পানি কম হয়েছে। তো এদিক দিয়ে হচ্ছে মামা আবার যখন ঠেলা দিয়ে এভাবে মাছগুলো মারতেছিল, তো মাছ মারার সঙ্গে সঙ্গে হচ্ছে আবার আবর্জনাগুলো উপরে ফেলে দিচ্ছিল। কতগুলো আবর্জনা জমা হয়েছে দেখেন। আর এদিক দিয়ে হচ্ছে একটা ছোট বাচ্চা দেখেন আমার একটা মাছ চুরি করে খেলতে খেলতে শেষে হচ্ছে মাছটা নিয়ে দৌড় দিয়ে চলে গেছে। আর সন্ধ্যার দিকে এই তো হচ্ছে আমার ছোট ননদরা চলে আসলো। আসার সময় ওরা গরম গরম পেঁয়াজ আর বেগুনি নিয়ে আসছে, তো সবাই মিলে একসঙ্গে খেয়ে। তো আজকে আমার এই পুরো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন। নতুন যারা দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।